সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে তৃণমূল। সব প্রমাণ জোগাড় করা হচ্ছে, অভিযুক্তদের ঘানি ঘুরিয়েই ছাড়বে রাজ্য সরকার। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মন্তব্য বিজেপি বিধায়ক সজল ঘোষের। আমরা আইন মেনে চলবো, আমরা সিস্টেম মেনে চলবো। সমস্ত তথ্য প্রমাণ এরা লোপাট করে রেখেছে, লোপাট করে দিয়েছে, ফলে সেই তথ্য প্রমাণগুলো নিতে সময় লাগবে। আপনি নিশ্চিত থাকুন, এই যেমন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, একদিন যাবে আর আসবে না। একদিন যাবে, তারপর ওখান থেকে দেখবেন সোজা আবার ওই পুষ্পার মতন অবস্থায়। তুমিও মানবে যেভাবে গুছিয়ে এই দুটো অভিযোগ, স্পেসিফিক যে দুটো অভিযোগে এই রকম ওপেন অ্যান্ড শার্ট কেস তুমি কোথায় পাবে? যে স্যাটেলাইট পিকচার নিয়ে যিনি মামলা করছেন, যিনি অভিযোগ করছেন রেডি। আমি বলছি মুখের অভিযোগ, তোমার কথা ভার্সেস আমার কথা নয়। এই যে বাগানটা, সেটা স্যাটেলাইট পিকচার রেডি, সেই সারদাটা ওই সারদাই যে সারদার কথাও বলতে চাইলো। এবারে আপনি সেখানে 300-250 কোটি টাকার দুর্নীতি হয়েছে মাঠে, আমরাও শিওর। কিন্তু সেখানে বাগানের জমি কার, মালিকানা কার, কে তুলেছে, এই যে দিলীপ মণ্ডল, এবার দিলীপ মণ্ডলকে রগড়ানো হবে, ঘষা হবে, মাজা হবে, তার মুখ দিয়ে বার করাবে, সে বললেই তো আর হয়ে গেল না। এমন ভাবে তৈরি হবে মামলাটাকে, প্রকৃত মামলার জায়গায় নিয়ে যেতে হবে। ভালো বোঝে যারা আমার ডান দিক বাদিক আছে তারা, যাতে ঢুকলে পরে পরের দিন আবার বেল না পায়। এরা বলে না যে সিবিআই কি করেছে, এ কি করেছে। কুণাল ঘোষকে 100-র বেশি মামলায় সম্ভবত এরা জড়িয়ে দিয়েছিল, তাহলে সেখানে সিআইডি কি করেছিল, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কি করেছিল, সেরকম হবে না। যাকে ধরা হবে, অথেন্টিক লোককে ধরা হবে, এবং সে চাক্কি পিসবে এবং পিসবে, 2-1 বছরে বেরোবে না। বিজেপি নেতাদের সঙ্গে বসে এখন যারা মিটিং করছেন তারা কি ষড়যন্ত্রকারী তৃণমূলের অংশ ছিলেন? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানের প্রশ্ন তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। সারদা কার্ডের নামটা শুনলাম, আমি জানি না এটা ওই সারদা চিট ফান্ডের সঙ্গে সম্পর্কিত কিনা, কিন্তু আমার মনে পড়ে গেল এটা 2026, মানে অর্থাৎ 14 বছর হয়ে গেছে। মানে নরেন্দ্র মোদী সরকারের থেকেও আরও 2 বছর বেশি পুরনো একটা অভিযোগ। তখনও এই ধরনের অভিযোগ, তৃণমূল এই করেছে, ওই করেছে, তাই করেছে। 14 বছর হয়ে গেল, তদন্ত কোথায়? আজকে যদি আমি জিজ্ঞাসা করি যে তদন্তটার কি অবস্থা, সেটাই বোধহয় সিবিআই বলতে পারবে না। অর্থাৎ এই অভিযোগ 14 বছর ক্ষমতায় কে ছিল? তৃণমূল ছিল। তো তৃণমূল চালাতো না। না, এটা কোথায় সিবিআই হয়েছে? আসছি, সেটাই আসছি। এটা সিবিআই কোথায়? স্টেটের হাতে। আমি তো বলছি তৃণমূল তো খুব খারাপ। রাজীব বাবু বললেন, মানে ধরে নিলাম, বলছি তো সেটা আপনিও করেছেন তৃণমূল, যাই হোক এবার ছেড়েছেন, যার জন্য সে আবার এখন আপনার মাথার উপর চলে গেছে। যাই হোক, শেষ করে ঠিক আছে, ভালো বুঝিয়ে দেবেন। পয়েন্টটা হচ্ছে রাজীব বাবু যেটা বললেন যে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব তারা একটি কোনো বৃহৎ ষড়যন্ত্রে লিপ্ত আছেন কিনা তদন্ত করে দেখা উচিত। আমার ব্লান্ট প্রশ্ন, এই এখন যারা বিজেপির সঙ্গে, নেতাদের সঙ্গে বসে মিটিং করছেন, তারাও কি এই তথাকথিত উচ্চতর নেতৃত্বের অংশ, হ্যাঁ কি না? নাকি বিজেপির সঙ্গে মিটিং করলেই তারা আর এই ক্রিমিনাল কনস্পিরেসির অংশ হিসেবে থাকবেন না? দ্বিতীয় কথা, এখানে ববিবাবু যে অভিযোগ করছেন, তিনি অভিযোগকারী হিসেবে অভিযোগ করতেই পারেন, তার তথ্য প্রমাণ থাকলে তিনি করবেন। পয়েন্টটা হচ্ছে এই যে কেউ একজন বিজেপির তরফ থেকে অভিযোগ করবে বা বিজেপির হয়ে সিবিআই কেউ অভিযোগ করে দেবে, সিবিআই আসবে, ইডি আসবে, আর এখন রাজ্য পুলিশ, সিআইডিও রয়েছে, তারপর অনন্তকাল ধরে মিডিয়া ট্রায়াল চলবে, অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনটা কোনো কনক্লুশন আমরা দেখতে পাবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.